আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে অবস্থিত যারা আছেন, প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা, যারা বিশেষ করে কুয়েতে প্রবাসে আসবেন, তাদের উদ্দেশ্যে করে আজকে আমার এই ভিডিওটা। তো মূলত এই ভিডিওটা হচ্ছে যারা নতুন আসতেছেন কিংবা পুরাতন কুয়াতে আসেন, কুয়াতে আপনি ডাইভিং করবেন বা ডাইভিং শিখবেন বা ডাইভিং লাইসেন্স করতে চাইতেছেন ভবিষ্যতের জন্য, সেই ক্ষেত্রে আপনাদের প্রয়োজনীয় যে কথাগুলা বা যেটা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আমি আমার ওস্তাদ আমাদের নামটা জানি কি এরশাদ হোসেন, ওনার সাথে একটু কথা বলবো, যাতে আপনাদের যারা নতুন আপনাদের কাজে লাগে এবং আপনারা খুব সহজভাবে অনেকেই ডাইভিং শেখার জন্য মাস্টার খুঁজতেছেন বা ডাইভিং শিক্ষক খুঁজতেছেন, গাড়ি খুঁজতেছেন, বাঙালি ড্রাইভার হলে আপনাদের জন্য সুবিধা হয়, সেই জন্য আপনাদের যাতে উপকার হয় সেই কারণে আমি আজকে এই ভিডিওটা করতেছি। তো বিশেষ করে নতুন ভাই বন্ধুরা বা যারা কুয়েতে অবস্থিত আছেন তারা ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত, অবশ্যই আপনার কাজে লাগবে। ওস্তাদ আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু জোরে কথা বললেন, ঠিক আছে? ওস্তাদ, আপনি কত বছর ধরে কুয়েতে আছেন? আমি কুয়েতে আছি প্রায় 29 বছর যাবত। 29 বছর যাক, আলহামদুলিল্লাহ। এই 29 বছরে কি আপনি ডাইভিং শিখান? 29 বছর আমি ডাইভিং শিখাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি থাকেন কোথায়? আমি কুয়েতে থাকি হাসাবিয়া জিলিপ চৌক। জি, হাসাবিয়া কুয়েতি মানে বাঙালি এলাকায়, যেটা বাঙালি এলাকা। আচ্ছা ওস্তাদ, তো যারা নতুন আসে বা ডাইভিং শিখতে চাইতেছে বা ডাইভিং শিখবে, তাদের জন্য আপনি ছোট্ট করে একটু বলেন যে কিভাবে প্রসেসটা। আমি বিশেষ করে কুয়েতে তো অনেক বছর যাব ডাইভিং শিখাই এবং ডাইভিং শেখার জন্য আমার ভালো অভিজ্ঞতা আছে এবং আমার অভিজ্ঞতা থেকে বিশেষ করে ইন্টারভিউ দেওয়ার জন্য যা প্রয়োজন, বিশেষ করে পার্কিং, রিভার্স, ইউটার্ন, এভরিথিং যা প্রয়োজন এগুলো, এবং রোডে ডাইভিং ভালোভাবে করার জন্য এই দেশে অনেক রাউন্ড অ্যাবাউট, সেই রাউন্ড অ্যাবাউট শেখানো, হাইওয়ের মধ্যে ডাইভিং শেখানো এবং ইত্যাদি আমি দক্ষতার সাথে ডাইভিং শেখানোর চেষ্টা করি এবং শেখাই দিই ইনশাআল্লাহ। আচ্ছা ওস্তাদ, এই অনেকে তো ধরেন আমরা কম্পিউটার টেস্ট নিয়ে অনেক খুব চিন্তিত থাকি, ঠিক আছে? বা বেশিরভাগ কুয়াতে যে মানে আপনার ফাদার নব, যেমন বাংলাদেশের ডাইভিং করা এবং কুয়াতে ডাইভিং করা তো এক না, যেটা আমি বুঝতে পারছি। আমি বাংলাদেশে ডাইভিং করে আসি, এখানে করতেছি, যেটা আমি প্রথম অবস্থায় মানে আনইজি ফিল করতেছি, এখন ইনশাল্লাহ অনেকটাই ওভারকাম করছি আলহামদুলিল্লাহ আপনার সহযোগিতা। এখন তো সেক্ষেত্রে যারা হয়তো নতুন বাংলাদেশে মনে করছে বাংলাদেশ ডাইভিং এর কুয়েতে ডাইভিং এক না, এখানে অনেকগুলো সিস্টেম আছে, যেমন এখানে অনেক জরিমানার ব্যাপার আছে। বাংলাদেশে যখন যেখানে মন চায় ব্রেক করতে পারি, থামতে পারি, ডাইনেবার যাইতে পারি, এগুলো তো সম্ভব না। এগুলো বিশেষ করে এখানে যদি ডাইভিং করতে হয় এদেশের রুলস মেনটেন করতে হবে, রুলস মানতে হবে। বিশেষ করে যেমন রেড সিগন্যাল, ওভার স্পিড এবং নো পার্কিং, বেল্ট ছাড়া যেমন বেল্ট লাগাইতে হবে ডাইভিং করার জন্য। এটা ডাইভিং শেখার ক্ষেত্রে হোক এবং ডাইভিং করার ক্ষেত্রে হোক, বেল্ট মাস্ট। এবং এই দেশের যে ডাইভিং রুলস আছে সেই রুলস মাস্ট, রুলস ফলো করতে হবে এবং রুলস মাইনে গাড়ি চালাইতে হবে। এবং যারা নতুন আসবে এদের জন্য বাংলাদেশের ডাইভিং আর এখানকার ডাইভিং অনেকটাই ডিফারেন্স। এখানে অনেক গুলচক্কর আছে, বডি ফ্রি করে ডাইভিং করতে হয়, অনেক বিষয়াদি দেখতে হয়। এজন্য এই সমস্ত বিষয়গুলোকে ভালোভাবে পর্যবেক্ষণের সাথে ইনশাল্লাহ আমি ডাইভিং শেখাবো এবং সে এখানে সফলতা অর্জন করতে পারবে। আচ্ছা, তাহলে এই যে আপনি যে ডাইভিং শিখান, তো সেই ক্ষেত্রে এখানে তো 2 ঘন্টা ডেলি শিখান। 2 ঘন্টা কুয়েতে কত দিন নেন আপনি বা আপনাদের চার্জ কেমন? 2 ঘন্টার এক কোর্স, মানে একটা ক্লাস 2 ঘন্টা। 2 ঘন্টার জন্য বিশেষ করে যদি বাংলাদেশের লোক হয় এবং তার নিজস্ব এই তহবিল থেকে টাকা দেওয়া লাগে, তাহলে সেক্ষেত্রে একটু কম নেই, 10 টাকা বা 12 টাকা। আর কুয়েতিদের ড্রাইভার হলে বেশিরভাগ 15 টাকা, 12 টাকা, 14 টাকা এর মধ্যে ড্রাইভিং। আচ্ছা, মানে যে দেশি মানুষ হলে একটু কনসিডার করেন। আচ্ছা যাও। তো ওস্তাদ, আরেকটা বিষয় হচ্ছে ধরেন যে নতুন লোক আসছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে অনেকে হয়তো ওই যে আপনার লাইসেন্স নিয়ে ভয় পায়। এই ভয়টা দূর করতে হলে তো অবশ্যই এখানে আপনি ড্রাইভিং শিখতে হবে মাস্টলি। এখানে 2-5 দিন যদি কয়দিন লাগে আপনার ক্লিয়ার হওয়ার জন্য? নতুন হোক আর পুরাতন হোক, সবাই ড্রাইভিং শিখতে হয়, তো নতুন হলে সময়টা একটু বেশি লাগে। আর এখানে ইন্টার সিগন্যাল, মানে রোড সিগন্যাল এগুলো তো বিশেষ প্রয়োজন। এবং এগুলার মধ্যে যে শেখার একটা পেপার আছে, শেখার একটা বই আছে, এই বুক আমরা দিই এবং ওই বিষয়ে আমি সব কিছু বইলা বিস্তারিত বোঝাই দিই, যাতে সে এখানে বিশেষ করে একটু শিক্ষিত হওয়া প্রয়োজন। কারণ অশিক্ষিত হলে এগুলা বুঝতে অসুবিধা হয়, অশিক্ষিত হলে সেটা ম্যানেজ করতে হবে কুয়েতির মাধ্যমে। এগুলা যে বিষয়গুলো সেটা মুখস্থ করতে হবে, যেমন নো এন্ট্রি, নো পার্কিং, নো ইউটার্ন, এই বিষয়গুলো মুখস্থ করতে হবে এবং কুয়েতিকে বলতে হবে যে কম্পিউটারের মাধ্যমে যে ইন্টারভিউটা হয়, আমি তো কম্পিউটার বুঝি না এবং ইংলিশও জানি না, তো সেই ক্ষেত্রে এই কুয়েতি
যে ইন্টারভিউ নেয় সেই অফিসারের কাছে বলবে সে আমার ড্রাইভার তো ইংলিশ পড়তে পারে না এবং কম্পিউটার বোঝে না, সেই ক্ষেত্রে সে মৌখিকভাবে পরীক্ষা দিতে পারবে যে ওই অফিসার যেটা জিজ্ঞাসা এটা কি এটা কি এটা কি, এটা লগে লগে বলতে আচ্ছা, হবে, বুঝতে যেমন নো পারছি। এন্ট্রি, নো পার্কিং, গিভ ওয়ে, এই বিষয়গুলো বলতে হবে। জি ওস্তাদ। আচ্ছা ওস্তাদ, আপনি কাইন্ডলি আপনার নাম্বারটা দেওয়া যায় একটু বলবেন? আমার নাম্বার 66509053। আরেকবার আমার বলুন নাম কষ্ট করে। মোহাম্মদ এরশাদ হোসেন। আমার টেলিফোন নাম্বার 66509053। ইনশাআল্লাহ প্রিয় ভাই বন্ধুরা, আপনারা যারা কুয়েতে আসছেন নতুন করে ড্রাইভিং শিখতে চান, তারা আমার ওস্তাদ মোহাম্মদ এরশাদ হোসেনের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি উনি খুব ভালো ড্রাইভিং শিখে এবং কি আমি খুব উপকৃত হয়েছি। তো আপনারা যোগাযোগ করতে পারেন ওনার সাথে। আর আমি শিখছি বলে তাই বলে যে এগুলো বলতে তাই সেই জন্য না, আমি চাই আমি যেরকম উপকৃত হয়েছি আমার নতুন ভাই বন্ধুরা যারা নতুন কুয়েতে আসেন তারাও উপকৃত হন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওস্তাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।